আমাদের একটু বিনোদনে আজকের শ্রুতি নাটক বধূ নির্যাতন। তো এই নাটক সম্বন্ধে দু চারটি কথা আমি বলবো। অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এক গরিব স্কুল মাস্টার তার একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছিল খুবই অবস্থাপন্ন এক বড় লোকের ঘরে। কিন্তু সেই বড়লোক বাড়ির বউ হয়ে মেয়েটির বুকে নেমে আসে অত্যাচারের চাবুক। কারণে অকারণে বউটার উপর অত্যাচার চলতেই থাকে। বাড়ির বউটির উপর একটা স্বভাব সিদ্ধ অত্যাচার চলে তাদের শ্বশুর শাশুড়ি ননদ এবং স্বয়ং স্বামীর কাছ থেকেও। সেই অত্যাচারটা হলো দীর্ঘদিন বউটার বাচ্চা কাচ্চা না হওয়া, আর তখন সবাই মিলে বউটার দিকে আঙুল তোলে। ওর কারণেই তারা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না বা তাদের বংশ রক্ষা হচ্ছে না। নিজেদের দোষ আছে কিনা তারা কিন্তু তা একবারও ভেবেও দেখে না। এইরকমই একটা ঘটনার প্রকৃষ্ট উদাহরণ এই নাটকের কেন্দ্রীয় দুই চরিত্র স্বপ্না ও সুন্দর। তো শুনুন কি সেই ঘটনার ঘটার নাটকটি শোনার আগে আপনাদের কাছে আমার একান্ত প্রার্থনা, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো শুনুন বর্তমান সমাজে ঘটে চলা এক অচ্ছল সজল বেদনা বিদুর রোমহর্ষক শ্রুতি নাটক বধূ নির্যাতন। শুনুন নাটক বধূ নির্যাতন। স্বপ্না, 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 আরে কোথায় গেলি রে মা? বাবা তুমি? হ্যাঁ, অনেকদিন তোকে দেখিনি, বড্ড দেখতে ইচ্ছে করছিল মা, তাই তাই আমি চলে এলাম। তুমি ভালো আছো তো বাবা? ভালো কেমন করে থাকবো রে মা, ভালো আমি কেমন করে থাকবো? একা থাকার কি কম যন্ত্রণা? আরে আরে মা, তুই তুই আগের চেয়ে এত রোগা হয়ে গেছিস কেন? চোখের কোণে কালি পড়ে গেছে, মুখখানাও কেমন যেন শুকনো শুকনো লাগছে। মুখ দেখে কি মেয়েদের মনের কথা বোঝা যায় বাবা? আমি খুবই ভালো আছি। যাক যাক মা, তোর মুখে ভালো আছি কথাটা শুনে বড্ড শান্তি পাই আমি বড্ড শান্তি পাই। আরে মা, স্বামী সংসার নিয়ে সুখে আছিস বললে কি এই বুড়ো বাপটার কথা তোর একবারও মনে পড়ে না? এ তুমি কি বলছো বাবা? কত বড় বাড়ির বউ করে তুমি আমাকে পাঠিয়েছো। সারাদিন আমার কত কাজ, সব কাজ শেষ করতে আমার কত রাত হয়ে যায়। তাই হয়তো তোমার সময় মতো তোমার খোঁজ নিতে পারিনি। মারে মারে, শুনে আমার বড্ড ভালো লাগলো, কিন্তু সুন্দর কোথায় রে মা? সুন্দর, আমি যে কয়েকদিনের জন্য তোকে নিয়ে যাওয়ার কথা বলতে এসেছিলাম, মানে রিটায়ার্ডের পর বড্ড একা লাগে রে মা, বড্ড একা লাগে। কয়েকটা দিন যদি তোরা গিয়ে আমায় একটু সঙ্গ দিতিস। নিশ্চয়ই যাব বাবা, নিশ্চয়ই যাব। কয়েকটা দিন নয়, আমি কিন্তু তোমার কাছে পুরো 1 মাস থাকবো। তাই থাকিস মা, তাই থাকিস, তাই থাকিস মা। আমি আমি তাহলে আজ চলি। সুন্দরকে আমার কথা বলিস কেমন? সে কি, তুমি এখনই চলে যাবে? হ্যাঁ মা, আমাকে এখনই চলে যেতে হবে। ব্যাংকে একবার যেতে হবে, হ্যাঁ যেতে হবে। পেনশনের টাকাটা তুলে কিছু কিছু দেনা মেটাতে হবে। তুই তো জানিস মা, তোর মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে কত টাকাই আমার দেনা হয়ে গেছে বাবা। তো মানুষটাকে যদি আমি ধরে রাখতে পারতাম। নাই বা সে রইল, তার শেষ ইচ্ছেটুকু তো
আমি পূর্ণ করতে পেরেছি। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। মায়ের ইচ্ছা মেটাতেই তো তুমি এত বড় ঘরে আমাকে বিয়ে দিয়েছো। সবই ঠিক ছিল রে মা, মা সবই ঠিক ছিল, তবু শুধু শুধু তোর কোলে ভগবান যদি একটা সন্তান দিতেন, বাবা, তাহলেই আমার সব আশা একেবারে পূর্ণ হয়ে যেত রে মা। আমার আমার 16 কলা পূর্ণ হয়ে যেত, সব আশা আমার পূর্ণ হয়ে যেত। কোনো আশাই তোমার পূর্ণ হয়নি বাবা। তোমার মেয়ে যে কত সুখে আছে সে কথা কোনো দিনই তুমি জানতে পারবে না, জানবে শুধু ভগবান। বিপিন বাবুর কারণ মিঠাই জ্বালা মিঠাই খেদা বললে বদা। বিপিন বাবুর কারণ সোদা মিঠাই জ্বালা মিঠাই খোদা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু জানা। বিপিন বাবুর কারণ সোদা, বিপিন বাবুর কারণ সোদা মিঠাই জ্বালা মিঠাই খোদা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু জানা। বেদে তোমার আদালতে, বেদে তোমার আদালতে এবার কেমন রায়, দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়, দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। ও দাদা বোকা সাজা পায়, ও দিদি বোকা সাজা পায়। এই আমরা হলাম পাপি তাপি, আর ওরা যে সব সাধু সা। বিপিন বাবুর কারণ সোদা, বিপিন বাবুর কারণ সোদা মিঠাই জ্বালা মিঠাই খোদা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু জানা। কোন দিকে? হ্যাঁ, বড় বড় পথটা কোন দিকে? কোন দিকে কই খুঁজে পাচ্ছি না তো পথটা। আরে বাড়ির পথটা খুঁজে পাচ্ছি না তো। এই তো খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি। তো আমার সেই কালো নাগিনী বউটা কোথায় গেল? আরে কালো নাগিনী বউটা সামনা সামনা, এই হারামজাদি সামনা, এই হারামজাদি মেয়েটা। কি বললে? বেশ বেশ তো ভালো উপকরণ সাজিয়েছে দেখছে। তা এই উপকরণের সঙ্গে সঙ্গে একটু মাল দিয়েছ তো? মাল মাল মানে মদ? মদ? হ্যাঁ হ্যাঁ, মদ। যাকে এখন আমরা মদ বলছি সেটা আগে ছিল, মানে দেবতাদের যুগে ছিল সম্রাট। সম্রাট তা তোমার ওই কেষ্ট ঠাকুর যে সম্রাট পান করে তার গোপিনীদের সঙ্গে প্রেম লীলা করতাম না, তাই বা কে বলতে পারে? ছি 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 ছি, ঠাকুরের দেবতাদের নিয়ে এইসব অশ্লীল কথাবার্তা বলতে তোমার বিবেকে একটু বাধ্য না? না, আমার বিবেক ঠিক নেই, আমার বিবেক ঠিক নেই, একদম নেই। আমি বরং তোমার কষ্ট পোষানোর উপকরণের সঙ্গে আর একটা আইটেম বাড়িয়ে দিই। হ্যাঁ, না না, তুমি ওরকম করো না।
না না, ওগো এ তুমি কি করলে? আমার 10 বছরের সাধনা যে তুমি এক নিমেষেই মিথ্যে করে দিলে। আর তুমি তুমি কি করেছ? হ্যাঁ, তুমি কি করেছ? তুমি জান আর জীবনটাকে একেবারে মিথ্যে করে দিয়েছ। আমি তোমার জীবনটাকে মিথ্যে করে দিয়েছি? তুমি 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 আমার জীবনটাকে মিথ্যে করে দিয়েছ। তুমি 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 আমাকে শেষ করে দিয়েছ। আমার জীবনের সব আশা ভরসা সুখ শান্তি সব মিথ্যে করে দিয়েছ। দীর্ঘ 10 বছর তুমি এই সংসারে এসেছো, কিন্তু আজ পর্যন্ত তুমি আমায় একটা সন্তান দিতে পেরেছ। ঠিক এই অভিযোগটা যদি তোমায় আমি করি, এই 10 বছরের বিবাহিত জীবনে আমায় তুমি কি দিয়েছো? একটু সুখ, একটু শান্তি, একটা সন্তান। একটা সন্তান? একটা সন্তান? হ্যাঁ? আমাদের আমাদের সন্তান না হওয়ার জন্য তো তুমি দায়ী। আমি নয়, তুমি দায়ী, তুমি। স্বপ্না, জীবনে যে মহাপাপ তুমি করেছো, তারই ফলস্বরূপ আজ আমাদের এই দুর্গতি। মহাপাপ? হ্যাঁ হ্যাঁ, মহাপাপ। তোমারই জন্য চন্দ্রা ঠাকুরজি চিরকালের মতো হারিয়ে গেছে। তুমি রাজের মাকে খুন করেছো। রাজের মাকে রাজের মাকে খুন করেছি। রাজের মাকে খুন করেছি। আমি আমি রাজের মাকে খুন করেছি। এবার এবার আমি তোকে না, খুন করবো রে না, শয়তানি, না। তোকে খুন করবো। এবার আমি তোকেই শেষ করে দেবো। এ কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও। বড্ড বার বেড়েছিস, বড্ড বার বেড়েছিস, বড্ড বার বেড়েছিস, তুই বড্ড বার বেড়েছিস। আর তোকে আমি বাঁচিয়ে রাখবো না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বড্ড বার বেড়েছিস, বড্ড বার বেড়েছিস, তুই বড্ড বার বেড়েছিস। আর তোকে আমি বাঁচিয়ে রাখবো না, তোকে আজ আমি একেবারে শেষ করে দেবো। বাঁচাও। হ্যাঁ, কি কি হলো? হ্যাঁ, স্বপ্না, স্বপ্না, স্বপ্নার নড়াচড়া করছে না তো? দেখি দেখি, শ্বাস প্রশ্বাস চলছে কি? হ্যাঁ, না তো। তাহলে তাহলে মরে গেল নাকি? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। বিয়ের 10 বছর পরও যে একটা সন্তান ধারণ করতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। না না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু কিন্তু এখনো তো পাড়ার লোকজন এসে জড়ো হবে, থানায় খবর দেবে, পুলিশ আসবে, আমাকে অ্যারেস্ট করবে। না না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। একটা বুদ্ধি মাথায় এসেছে। লোকজন ছুটে এলে আমাকে বলতে হবে স্বপ্না হার্ট অ্যাটাকে মারা গেছে। হার্ট অ্যাটাকে মারা গেছে, হ্যাঁ, তার প্রস্তুতি আমাকে এখনই নিতে হবে। স্বপ্না, স্বপ্না গো, স্বপ্না, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে? স্বপ্না, তোমাকে ছেড়ে আমি কি করে বেঁচে থাকবো? স্বপ্না, স্বপ্না।